গুড মর্নিং। আজকে 24শে জুলাই 9টা 15 বাজে। সৌরভ অফিস অলরেডি বেরিয়ে গেছে, তিতলিও চলে গেছে জিমে, আর আমার বাড়িরও ঘর মোছা টোছা সমস্ত কিছু হয়ে গেছে। এবার স্নান করব, পুজো করব। ইচ্ছে আছে, দেখি পারলে একবার না ওই বাড়ি যাবো। ইচ্ছে মানে কি বলো তো, প্রচুর দরকার রয়েছে, সেই জন্য ভাবছি যে ও বাড়ি একবার যেতেই হবে। তাছাড়াও আজকে আর একবার সাউথ সিটি যেতে হবে। সৌরভের প্যান্টটা ছোট হয়েছে। সৌরভকে আমি বললাম, সৌরভ একটু মাপটা বলো, ঠিক আমাকে ভুলভাল বলেছে, আমার মনে হয়েছিল। তো যাই হোক, ওটাকে চেঞ্জ করে আনতে হবে। আজকে যদি সাউথ সিটি যাই তাহলে ইচ্ছে আছে একবার প্যান্টালুন ঢুকবো, কারণ সৌরভ বলছি তিতলির একটা ব্লেজার লাগবে। অক্টোবরে পুজো থাকে, এই সময় যে অফার টফার দেয় সেই সময় কেনাকাটা করলে কিন্তু অনেক অফারে পাওয়া যায়। তো আমাদের একটু কেনাকাটার দরকারও রয়েছে, তাই জন্যেই যাব। আর আজকের ওয়েদারটা আবার মনে হচ্ছে বৃষ্টি হতে পারে। দেখো মেঘ মেঘ করেছে। তোমরা অনেকে বলেছো যে ওপরে ওই দড়ি কেনার থেকে, মানে ওই যেটা টানলে নিচে নেমে আসে, তার থেকে ফোল্ডিং কেনাটা বেটার। তাহলে অনেক সময় আমি ঘরেও ওটা কিন্তু জাস্ট শুকিয়ে দিতে পারবো ফ্যান চালিয়ে। এটা একদম ঠিক কথা আমার মনে হয়েছে। আর ওটা ফোল্ড করে আমি দরজার পিছনেও রেখে দিতে পারি। তো বাইরে বারান্দাটাকে রাখতে হবে, বারান্দায় রাখতে হবে না। এখন দেখা যাক কি করব। এবার রান্নাঘরে ঢুকেছি। রান্না মানেই তো আমি আজকে ডিমের ঝোল আর ভাত করবো, এর থেকে বেশি কিছু নয়। আসলে আমার এই ফ্ল্যাটের জন্য নতুন সিলিন্ডার এখনো বুক করা হয়নি। মাখালদা বলেছে নিয়ে যাব, তো দেখি এর মধ্যে সেটাও করে নেবো। কারণ এটা না করলে না, মানে আমি ঠিক মতো এই বাড়িতে রান্নাবান্না করতে পারছি না। ছোটো গ্যাসে করছি তো কখন ফুরিয়ে যাবে। যদিও একটা সুবিধা রয়েছে যে এইখানে সামনে চৌরাস্তাতেই রয়েছে ওই সিলিন্ডারের দোকান, কিন্তু হঠাৎ ধরো সৌরভ বেরোবে, চা খাবে, তখন ফুরিয়ে গেল। এইগুলোই খুব টেনশন করছি, ওই জন্য বেশি কিছু রান্না এখানে করছি না। আর একদম সত্যি কথা যে আমি খুব একটা রান্নাবান্না কোনোদিনই করি না। সে আমার মানে যত বড়ই গ্যাস থাকুক, যত বড়ই বার্নার থাকুক না কেন, আমি সত্যিই করি না। যেটা করি না সেটা তো ডেফিনেটলি স্বীকার করব। আর আমরা যেটাই করি সেটাই শেয়ার করি। সেটা যদি কোনোদিন বিরিয়ানি খাই, বিরিয়ানি শেয়ার করি। যেদিন আলু সেদ্ধ ভাত বাটার দিয়ে খাই সেটাও শেয়ার করি, বা ডিম পাউরুটি ভাজা খাই সেটাও শেয়ার করি। এদিকে হচ্ছে ডিমের ঝোল কেটে গেছিলো, দেখো একটু ছানা করে রেখে দিয়েছি। এর মধ্যে ফ্রিজে একটু ব্রেড ছিল, এটা একটু পুরনো ব্রেড, এটাকে এরকম করে মিক্স করে দিয়ে দেবো। এতে নুন, গোলমরিচ, আর কি দিলাম বলো তো, চিনি আর পেঁয়াজ কুচো। এবার এটাকে ভালো করে মেখে নেবো। এবার এটা আমি বিস্কিটের গুঁড়ো দিয়ে ওপরের লেয়ারটা করে নেবো। তো আমার চপ রেডি। এবার এটাকে আমি ফ্রিজে তুলে রাখবো। এই দেখো, দেখে বেশ ভালো লাগছে না? 2:10 বাজে মা লাঞ্চ সার্ভ করে দিয়েছে। আর আজকের লাঞ্চটা কিন্তু আমাদের খুব ফেভারিট লাঞ্চ। একটা এরকম ফ্রাই বানিয়েছে, যেটার মা বললো নাকি রেসিপিও শেয়ার করেছে। আর এগ কারি দেখাচ্ছি দাঁড়া। এই দেখো ভাত, এই ফ্রাইটা, আর এইখানে হচ্ছে খুব সুন্দর ইয়াম্মি এগ কারি। এই যে 2:10 বাজে। জারাতে যেমনটা তোমাদেরকে বললাম ম্যাসিভ সেল চলছিলই, মানে চলছে রাদার। তো যতদিন স্টক আছে তোমরা দেখতে পারো। আমি ইনস্টাগ্রামে ওই আপডেটটা দিয়ে দিয়েছি। তো আজকে আরেকবার যাবো জারাতে, বিকজ বাবার জন্য যে কার্গো ট্রাউজার যেটা কিনেছিলাম আর কি, শর্টস টাইপের, ওটা বাবার ফিটিংস ভালো হয়নি, মানে ছোট হয়েছে। তো ওটা আমরা এক্সচেঞ্জ করাতে যাব। তো আজকেও আমরা যাব যারা সাউথ সিটি যাব। তো একটু বাদেই বেরোবো, মা এডিটিংটা করে নিক, লাঞ্চ করে তারপর ইচ্ছা আছে 3টের মধ্যে বেরিয়ে যাওয়ার। 3:20 বাজে। মা ওইদিকে এডিটিং করে ফেলেছে, রেন্ডারিং করছে। আমাদের তো লাঞ্চ হয়েই গেছে। তো ভাবলাম যে আমি এখন যখন রেডি হব, একটা গেট রেডি উইথ মি ভ্লগের জন্য তুলি। তোমরা সবাই ইনস্টাগ্রামে আমার গেট রেডি উইথ মি দেখতে এত পছন্দ করো, তো ভ্লগেও অনেকে বলেছিলে যে আমি যখন রেডি হব তখন একটু কিছু দেখাতে। আমি রেডি হই। ফার্স্টলি আমি জ্বালিয়ে নেবো এখানকার আলোটা। এরকমভাবে সাজতে আমার বেশ ভালো লাগে, স্কিনটাও খুব প্রপারলি দেখা যায়। তো আজকে বাইরে সেরকম রোদ তো নেই, বাট স্টিল সানস্ক্রিন একটু লাগিয়ে নেবো। তো সবার আগে একটু সেরাম আর সানস্ক্রিন লাগিয়ে নেবো। রাইস ওয়াটার লাগিয়ে নিয়েছি একটু। তো রাইস ওয়াটার সেরামটা বেশ হেল্পফুল স্কিনের জন্য, দেখতে পাচ্ছ একটু গ্লোই একটা এফেক্ট আসে। এরপর সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি। স্কিনটা যত ময়শ্চারাইজ থাকবে, যত বেশি তোমরা মানে কি বলবো, ময়শ্চারাইজ থাকলে না, যদি কিছু হাই এন্ড মেকআপ করো তাহলেও আমার মনে হয় মেকআপটা ভালো বসে স্কিন। আর ওই স্পঞ্জটাতে একটু, ব্লেন্ডারটাতে একটু ফাউন্ডেশন নিয়ে নিলাম। খুব অল্প নেব, কারণ খুব সাংঘাতিক মেকআপ করার
কোনো নেই, আমার প্ল্যান নেই। তো এখানে আমি ফাউন্ডেশনটা লাগিয়ে নেবো। ওইখানে আমার না খুব স্কেপটিক্যাল আর আমি সব কিছু নিয়ে খুব প্যারানয়েড, তো পর্দার সামনে না আমি ফাউন্ডেশনটা লাগাই না। ভটিভ একটু পুচ করে বেরিয়ে গিয়ে অন্য জায়গায় লেগে গেল, ওই জন্য আমি ওয়াশরুমে এসে লাগাই। একটু চিক টিন্ট লাগিয়ে নিয়েছি, এটাকে ভালো করে ব্লেন্ড করে নেবো। এখন আমি রিসেন্টলি খুব চিক টিন্টস ইউজ করি, আগে কিন্তু আমার একদমই ভালো লাগতো না। একটা জিনিস যেটা আমি করি, আমি জেনারেলি আমার একদম প্রাইভেট লিপস্টিক না হলে সেটা ঠোঁটে ঘষে ইউজ করি না। বাইরে আওয়াজ হচ্ছে, যাই হোক, ঠোঁটে ঘষে ইউজ করি না। আমি একটা ব্রাশ ইউজ করি, এটা যেহেতু আমি আর মা দুজনেই ইউজ করি, তো আমার যে পার্সোনাল এরকম ব্রাশ আছে সেটা দিয়ে আমি লিপস অ্যাপ্লাই করে নিই, তো তাই আমি করবো। একটু মাস্কারা অ্যাপ্লাই করবো আর আইজে কিচ্ছু করবো না। মাস্কারা অ্যাপ্লাই করে নিলাম, ব্যাস আমার মেকআপ ফুল রেডি। আমি যেই সাজ দেখিয়েছি মা বলছে আমারটাও একটু দেখিয়ে দে। হ্যাঁ নিশ্চয়ই, কেমন লাগছে বলো? এই যে মায়ের এটা হচ্ছে আউটফিট, এটা পরেছি, প্রচন্ড গরম লাগছে, যাতে লোয়ার কিছু না না। আর আমি এই যে দেখছো তো, এই যে লোটানো জামা, আমি দেখতে চাই এবার কাদায় কি হয় তোমার সাথে। কেন কাদা কেন? কালকে 31 উঠে এসেছি বলেছো সবাইকে। হ্যাঁ কালকে জানো জোর করে সারণিক ওদিকে বুক করছে, তো দেখাচ্ছে ওটা আছে হচ্ছে দক্ষিণাপনে, আস্তে আস্তে একটু দেরি হবে। সামনে ফাঁকা ছিল, এটা আমি বসার জায়গা ছিল না, বসার জায়গা ছিল না, বাট ফাঁকা ছিল, পুরো ধরে আমাদের তুলে দিয়ে ওটো 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 এসিতে এসি এসি এসি। আর এইখানে তো সুবিধে, বেরিয়েই S31। হ্যাঁ এই বাড়ির সামনে দিয়েও কিন্তু S31 সামনে দিয়ে যায়। তো আমি এখন ঠিক করেছি যদি এখানে বাস পেয়ে যাই তাহলে উঠে পড়বো, আর ফাঁকা থাকতে আমার একটু ফাঁকা দরকার, আর কিছু না। সাউথ সিটি নেমে গেছি, এই যে সারণিকও এসে গেছে, ওরও প্রচুর কেনাকাটা আছে, হাত নাড়িস না চল। ও অফার শুনে বলছে আন্টি এখনই সব কিনে নি। এই যে এই জুতোটা সারণিকের চোখে লেগে আছে কেনার জন্য। এটা ব্যাপার আছে, শাইন করে অ্যাকচুয়াল দাম এটা তো বেশ ভালো। মাপটাও দেখে নি। Hey, I got something to say. I'm just so sick of hearing everyone complain. I know it's tough and I know there's pain, but hitting bottom is the only way to change. So I'll keep এটা ড্রেসের সাথেও তোকে ভালো লাগে। হয়ে গেছে সব কেনা, এই যে রয়েছে, আর মা এদিকে ব্লগ দেখছে। আমরা বাড়ি ফিরছি, আজকে উবার করে নিয়েছি। আমরা বাড়ি এসে গেছি, জারা থেকে অনেক কিছু কেনা হয়েছে। এটা কিন্তু আমার ননদের নিজের হাতে বানানো, বাড়িতে হোমমেড আমের। আর পিসি খুব ভালো আচারও বানায়, জেলি বানায়, জ্যাম বানায়, শুধু কিন্তু এরকম না যে শুধু স্কোয়াশ, ওটা মানে মাইন্ড ব্লোয়িং খেতে হয়, সত্যি ভাবাও যায় না। কারণ ওর পিসি কিসে ছিল বলো? ফুড ডিপার্টমেন্ট মানে ইয়েতে ছিল, ওটাকে কি বলে, সেন্ট্রাল গভর্নমেন্টের, হ্যাঁ ফুড ডিপার্টমেন্টের ইয়েতে ছিল, টেস্টিং। অসাধারণ অসাধারণ। গৃহপ্রবেশে এই স্কোয়াশটা দিদি বানিয়ে দিয়েছিল, এই যে এতটা খাওয়া হয়ে গেছে। আমি একটু টুকটাক বাজার করে আনলাম, বেশি কিছু না, আলু পেঁয়াজ টমেটো আর হচ্ছে পাউরুটি এই এনেছি টুকটাক। আর আজকে কি কি কেনা হয়েছে সমস্ত তোমাদের দেখাবো। সারণিক আবার একটা জুতো কিনেছে, অবশ্য এটাও দরকার, খুবই দরকার। আবার একটা গন্ডগোল, এসিটা লুজ কানেকশন হচ্ছে, চলছে না। ও মাই গড, বাবাই কালকেই ডেকে নাও জন্য নিয়েছি, কিন্তু বাবাই বলছে নাকি এটা বাবার একটু স্কার্টের মতো হয়ে গেছে, তাই জন্য একটু লেন্থ কাটাবে। ভালো লাগছিল কিন্তু, এটা ভালো লাগছিল, এখন এরমই ফ্যাশন। তুমি পরো, আমাকে পরিয়েছিল ওই ঘরে, বললো লোপা তুমি পরো। এটা দেখো, এটা মানে মোটামুটি বাবার নির একটু নিচে গুলো একটু টাইট হলে বাবা বলছে ঠিক আছে, বাট এটা ঢলা তো তাই লেন্থ একটু কাটাবে। বাট এটাও সেম 950 প্রাইসেই ছিল, আমরা এক্সচেঞ্জ করে এটা আনিয়েছি। এটার দাম, আসল দাম বল। আসল দাম কোথায় লেখা? কত অফার দিচ্ছে যারা, যারা অফার দিচ্ছে। এটার আসল দাম 4350, সেটা আমি 950 তে আমরা পারচেজ করেছি। এবার সব থেকে ভালো অফারে পেয়েছে হচ্ছে সারণিক, বল। হ্যাঁ, আর ওইটা খুব আসলে অ্যাকচুয়ালি ওদের খুব এগুলো দরকার এখন। এরকম একদম
হাই গ্রুভসওয়ালা একটা এরকম স্নিকার, হোয়াইট একদম। আর এটা প্রাইস হচ্ছে 4590, আমরা কিনেছি 2450-তে। এটা এক্সট্রিমলি ভালো, আর স্বর্ণিকের এই জুতোটা নিয়ে অবসেসড এখন। আর আজকেও ক্রক্সটাও পরে নিয়েছে। আর তিতলিকেও একটা এরকম কিনতেই হবে। তো আমি জারাতে দেখলাম, জারা তো এই সেম রেঞ্জে মেয়েদেরও আছে, বেশ বেশ সুন্দর। তো মেবি ওটা আমি কিনবো পরে। এটা হচ্ছে খুব ভাইটাল, খুব ইম্পর্টেন্ট একটা ডেনিম জ্যাকেট, যেটার প্রাইস অ্যাকচুয়ালি হচ্ছে 2990, সেটা আমি পেয়েছি 1950-তে। এটা একটা এরকম চারকোল কালারের ডেনিম জ্যাকেট, আর এটা একদমই উইন্টার ফ্রেন্ডলি, মানে সামার ডেনিম না। তো এটা আমার খুবই দরকার ছিল, তো এটাও আমি নিয়েছি। একটা জিনিস দেখাচ্ছে না, যেটা দুর্ধর্ষ, প্যান্টটা। ও আরেকটা প্যান্ট আছে যেটা আমি জারাতেই ফিটিংস করতে দিয়েছিলাম, ফিটিংস করে একবারে এনেছি। তো জিন্স লাগবে, আর এগুলো 1200 টাকায় পাওয়া যাচ্ছে। জাস্ট এটা অনেকটা বড় লেন্থ ছিল, বাবার সাথে আমার এই সেম প্রবলেমটা হয়েছে, ওদের বোধহয় লেন্থটা একটু ইস্যু হয়ে যায়। তো এটা আমি 1250-এ পেয়েছি, এর অ্যাকচুয়াল দাম হচ্ছে 3550। অসাধারণ, অসাধারণ দেখতে, এটা ভীষণ সুন্দর, এটা ভীষণ ভালো দেখতে। এটা পরলে দাঁড়িয়ে দেখাচ্ছি একবার, ভীষণ সুন্দর। এটা এরকম একটা এটা তিতলি ভীষণ সুন্দর, এটা কমফোর্টেবল এন্ড নাইস, তো এটা আমার কাজে লাগবে। এবার একটা ব্ল্যাক ডেনিম কিনতে হবে, আজকেও খুঁজলাম ব্ল্যাক ডেনিম, বাট আমার চয়েস অনুযায়ী পেলাম না। ব্ল্যাক ডেনিম আর একটু ফর্মালস কিনতে হবে। তোমরা দেখছিলে আমি ব্লেজার ট্রাই অন করছিলাম, বাট এগুলো সামার ব্লেজার, আমার একটু প্রপার উইন্টার ব্লেজারের দরকার। তোমাদের যদি কারোর আইডিয়া থাকে যে কোথায় ভালো পাবো প্লিজ জানিও। জারাতে আমি দেখলাম, বাট একটু স্লাইটলি আউট অফ বাজেট মনে হচ্ছে, তো আমি একবার H&Mটা ওয়েবসাইটটাও চেক আউট করবো। এখানে কি চলছে? এই যে রিল দেখছি। রিল দেখছে, আর তোর বাবা তোর কোলে বাইরে ঘরে এসি চলছে না আমাদের, কেন জানি না, লুজ কানেকশন হচ্ছে বোধহয়, ওই জন্য আমার ঘরে এসিটা চালিয়ে বসে আর তাই জন্য ওর বাবা শুয়েছে। দেখো মেয়ে বালিশ দেবে না, ওই জন্য মেয়ের কোলেই শুয়ে পড়েছে। শীত করছে, আমার হাতে এসি ভালো লাগে না, বাবার আবার এসিটা লাগে, তাই জন্য তোর কোলে শুয়েছে, তুই বালিশ দে। আমার রিল দেখছিলাম এতক্ষণ। রিলটা দারুণ হয়েছে। জারাতে প্রচুর অফার চলছে। মাকে দেখো বাবার প্যান্টটা পরে নিয়েছে। ক্যামেরা অন করেছিস কেন? এই দেখো এইটা কি অসভ্য মেয়ে। আরে সৌরভ এটা বলছে এটা লেডিস লেডিস, তা আমি একটু পরে দেখছিলাম। ভালো লাগছে মা? ভালোই লাগছে। আমার দাদু লাগছে। তাহলে তোমার দাদু তো জেন্টস ছিল, তাহলে এটা জেন্টসেরই প্যান্ট? হ্যাঁ এটা জেন্টসেরই প্যান্ট, জেন্টস থেকে নিয়েছি। সৌরভ বলছে এরকম লম্বা পরবো না, আমাকে আগের প্যান্ট। এই যে এরকম লুকটা খারাপ না গো, ভালো। হ্যাঁ আমার তো বেশ ভালো লেগেছে, আমি থ্রি কোয়ার্টার পরতে খুব পছন্দ করি। আমাদের ডিনার এই যে পরোটা আর আলুর দম। আরে বাবা আর মেয়ে কোনো একটা মুভি দেখছে, এত জোরে দেখছে কি বলবো। আর আমি গা ধুতে গিয়ে না কানে জল ঢুকে গেল, জানো, কানটা পুরো বন্ধ হয়ে গেছে, কেন একটা অস্বস্তি লাগছে। গুড মর্নিং, আজকে 25 জুলাই। কালকে ব্লগ রাত্রিরে শেষ করা হয়নি জানো তো, তাই ব্লগটা শেষ করবো বলে ক্যামেরাটা অন করলাম। যদি আমাদের ফ্যামিলির কিছু তোমাদের ভালো লেগে থাকে প্লিজ, যারা এখনও পরিবার.com-কে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইবটা করে দিও, লাইক কমেন্ট শেয়ার, এটা তো আমার চাই। তাহলে আজকে টাটা বাই।